আজ রান্না হবে কুমড়ো শাক আর চিংড়ি মাছ। তাই প্রথমেই কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলো দিকে ভেজে নেওয়া হলো। অন্যদিকে কুমড়ো শাকটা রান্না চাপানো হয়েছে। তাতে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কুমড়ো শাক আর চিংড়ি রান্না রেডি। অন্যদিকে রান্না হবে চিকেন কষা। তাই প্রথমেই পেঁয়াজগুলো আর ভালোভাবে লাল করে নিলাম, তার সাথে গরম মশলা দিলাম এবং তারপরে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। চিকেন থেকে একটু তেল বার হতেই পরে দিয়ে দিলাম টমেটো কুচানো আর নুন। এবার ভালোভাবে নেড়ে নেব। এবার দেবো আদা রসুন পেস্ট। তারপর ভালোভাবে নেড়ে দেবো কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার দিয়ে দেবো সব ধরনের মশলা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব। চিকেনটা কষাবো, তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার ভালোভাবে নাড়তে থাকবো আর কষাতে থাকবো। এইভাবে কষিয়ে পুরো একদম শুকনো মতো হয়ে গেলে ওপরেতে ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। যেহেতু গোটা গরম মশলা দিয়েছি তাই সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা দিলাম। আবার ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ফোটাতে থাকবো। তারপরে ঢাকনা খুলে দেখলাম, এদিকে বাইরে প্রচণ্ড রোদ। এইভাবে কষিয়ে নিয়ে জলটা একটু পুরো কমিয়ে নেব। হয়ে গেল চিকেন কষা।